আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের 14,000 মতো আপনাদের হোমগার্ড নিয়োগ করা হচ্ছে এই পুজোতে। এই হোমগার্ড নিয়োগ করার জন্য আপনাদের কত বেতন দেওয়া হচ্ছে এবং আপনাদের কত আপনাদের কোয়ালিফিকেশন থাকতে হবে, এর সাথে আপনাদের কতদিন ধরে আপনাদের কাজ চলবে এবং আপনাদের সিলেকশন প্রসেস অর্থাৎ আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস আপনাদের জানাবো। আপনাদের জানিয়ে রাখি, আপনাদের 10 দিনের জন্য আপনাদের এই হোমগার্ড নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের কত কি বেতন দেওয়া হবে, কিভাবে আপনারা আবেদন করবেন সেই পদ্ধতিটা আপনাদের দেখাবো, কিভাবে আপনারা আবেদন করবেন এবং আপনাদের কত টাকা বেতন দিতে চলেছে সেটাও কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলসে জানতে পারবেন। তারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, কারণ আমাদের এরকমই নতুন কিছু আপডেট এলে সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারবে। এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা, বাঁ দিকে আমি কিন্তু স্ক্রিন রেকর্ডটা দিয়ে দেবো। এখানে দেখুন আপনাদের বলা হচ্ছে ডাব্লিউবি হোমগার্ড রিক্রুটমেন্ট 2024 রাজ্যে 14,000 পদে আপনাদের হোমগার্ড নিয়োগ করা হচ্ছে অষ্টম শ্রেণী পাশে। আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বলা হয়েছে, দেখুন যে পদের নাম হচ্ছে অস্থায়ী হোমগার্ড। 10 দিনের জন্য চুক্তি ভিত্তিতে আপনাদের নিয়োগ করা হবে এবং আপনাদের দুর্গাপুজোতে মূলত ভিড় সামলানোর কাজ করতে হবে। এছাড়া ভলেন্টিয়ার হিসেবে পুলিশকে কাজে সাহায্য করতে হবে। এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগছে? শিক্ষাগত যোগ্যতা লাগছে যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া মাধ্যমিক পাস, এছাড়াও আপনাদের উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস, এমনকি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যদি সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বয়স সীমা আপনাদের কত লাগছে? এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স সীমা সম্পর্কে কিছু উল্লেখ করা নেই। আনুমানিক ন্যূনতম 18 বছর হলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আপনাদের এখানে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা আপনারা দুজনেই কিন্তু এখানে আবেদনযোগ্য। বেতন আপনাদের কত থাকছে? অস্থায়ীভাবে কাজের জন্য প্রতিদিন আপনারা 626 টাকা করে বেতন পাবেন এবং আপনাদের মোট 10 দিন ধরে আপনাদের কাজ করতে হবে। 10 দিনের ভিত্তিতে আপনাদের 6,260 টাকা আপনারা বেতন পাবেন এবং আপনাদের এখানে ট্রেনিং দেওয়া হবে কি দেওয়া হবে না এখানে বলা হয়েছে। যারা হোমগার্ড পদে সিলেক্ট হবেন তাদেরকে 3 দিন ফর্মাল ট্রেনিং দেওয়া হবে। এবং এই যে রিক্রুটমেন্ট আপনারা নোটিশটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা দেখতে পাচ্ছেন 17 সেপ্টেম্বর 2024 আপনাদের এই রিক্রুটমেন্টে আপনাদের নোটিশটা কিন্তু দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এত টাকা আপনাদের এই ভলেন্টিয়ার পদে আপনাদের দেওয়া হচ্ছে এবং 14,000 ভলেন্টিয়ার আপনাদের নিয়োগ করা হবে। টেম্পোরারি আপনাদের নিয়োগ করা হবে এবং 3 দিনের জন্য আপনাদের কিন্তু ট্রেনিং দিয়ে দেওয়া হবে। এখানে দেখুন আপনাদের মোট শূন্য পদের আপনাদের 14,000 শূন্য পদের জন্য আপনাদের কোথায় কোথায় কত আপনাদের ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। বারাসাতে আপনাদের 400 ভ্যাকেন্সি রয়েছে এবং আপনাদের বনগাঁও আছে আপনাদের 200, বসিরহাটে আছে 300, বারুইপুরে আছে 400 এবং ডায়মন্ড হারবারে রয়েছে 350, সুন্দরবনে আছে 300, হাওড়া রুরালে রয়েছে 200, কৃষ্ণনগরে রয়েছে 400, রানাঘাটে রয়েছে 450, মুর্শিদাবাদে রয়েছে 450, তারপরে জাঙ্গিপুরে রয়েছে 150, পূর্ব বর্ধমানে রয়েছে 500, বীরভূমে রয়েছে 500, হুগলি রুরালে রয়েছে 700, পূর্ব মেদিনীপুরে রয়েছে 250, ঝাড়গ্রামে রয়েছে 100, পশ্চিম মেদিনীপুর 400, বাঁকুড়া রয়েছে আপনাদের 400, পুরুলিয়াতে রয়েছে 400, মালদাতে রয়েছে 200, দক্ষিণ দিনাজপুরে রয়েছে 300, রায়গঞ্জে রয়েছে আপনাদের 100, ইসলামপুর রয়েছে আপনাদের 300, জলপাইগুড়ি রয়েছে 400, আলিপুরদুয়ারে রয়েছে 400 এবং কোচবিহারে রয়েছে আপনাদের 400। এর সাথে আপনাদের হাওড়া পিসিতে রয়েছে 750, বিডিএন পিসিতে রয়েছে 1,500, ব্যারাকপুরে রয়েছে 700, এডিপিসিতে রয়েছে 500, শিলিগুড়িতে রয়েছে 400, চন্দননগরে রয়েছে 700, হাওড়া জিআরপিতে রয়েছে 100, এছাড়াও শিলদে জিআরপিতে রয়েছে 150, শিলিগুড়ি জিআরপিতে রয়েছে 75টা। এই সমস্ত আপনাদের জায়গায় এতটা করে ভ্যাকেন্সি আপনাদের রয়েছে। এছাড়াও আপনাদের খড়গপুরে রয়েছে 150টা। টোটাল আপনাদের 14,000 ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এই সমস্ত আপনাদের ডিস্ট্রিক্টে এত ভ্যাকেন্সি করে আপনাদের নেওয়া হবে। এখানে দেখুন আপনাদের আবেদন প্রক্রিয়াটা কিভাবে আপনারা আবেদন করবেন। আবেদন প্রক্রিয়া বলেছে এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে কোনো প্রকার আবেদন ফর্ম দেওয়া নেই অর্থাৎ আপনাদের কোনো কিছু ফর্ম কিন্তু আপনাদের বেরোয় নাই। আপনার নিকটবর্তী থানায় গিয়ে এরপর সাদা কাগজে দরখাস্ত লিখে আবেদন করতে হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন আপনাদের নিকটবর্তী যে থানা রয়েছে সেই থানায় আপনাদের A4 পাতায় আপনাদের দরকার, সাথে অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট, অ্যাডমিট কার্ড, ব্যাংকের পাসবই জেরক্স জমা করতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আপনার নিকটবর্তী থানায় সত্ত্বর যোগাযোগ করুন। অর্থাৎ আপনাদের এই সমস্ত আপনাদের দরখাস্ত সাথে এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের জমা করতে হবে। যদি আরও আপনারা বিস্তারিত জানতে চান আপনাদের নিকটবর্তী যে থানা রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন।
নিয়োগ প্রক্রিয়া এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। যেহেতু আপনাদের জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে, তাই যাদের শারীরিক সক্ষমতা ভালো তাদের সরাসরি নিয়োগ করা হবে। আপনারা বুঝতে পারছেন, আপনাদের কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়াটা হবে, এই নিয়োগ প্রক্রিয়াটা পুরোপুরিভাবে আপনাদের যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে দরখাস্ত জমা দিয়ে এরপর কাগজ আপনাদের দরখাস্ত লিখতে হবে। সেটা কিভাবে লিখতে হবে সেটা আপনারা থানায় গেলেই বুঝতে পারবেন। এবং আপনাদের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মার্কশিট এবং আপনাদের অ্যাডমিট কার্ড এবং আপনাদের ব্যাংকের পাসবুক, এই সমস্ত কাগজগুলো জেরক্স নিয়ে আপনাদের জমা করতে হবে। জমা করার পর আপনাদের সিলেক্ট করা হবে, যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা জমা করবেন তাদেরকে সিলেক্ট করা হবে। সিলেক্ট করার পর আপনাদের 3 দিনের ট্রেনিং দেওয়া হবে। 3 দিনের ট্রেনিং দেওয়ার পর আপনারা কিন্তু পুজোয় 10 দিনের কাজ পাবেন। আর এই 10 দিনের জন্য আপনাদের 6,260 টাকা পর্যন্ত আপনারা এই স্টাইপেন্ড পেতে পারেন। তো সমস্ত ডিটেলস আপনাদের কোনো কিছু আরও জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের আরও এরকমই চাকরি সংক্রান্ত নতুন আপডেট পেতে